এমন একটা উপকরণ মিশিয়ে আজকে একটা নিরামিষ আলুর দম তৈরি করব, যেটা পুজোর ভোগ থেকে শুরু করে লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের একটা রাজকীয় আলুর দম। এখানে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা রয়েছে। এক মুঠো মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা করে ভেজে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিলাম, সাদা তেলে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকেও কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে কিছু মশলা তৈরি করব। প্রথমে যে মুগ ডালটা ভেজে রেখেছি, মুগ ডালটাকে একটু গুঁড়ো করে নেব, তবে পুরোপুরি ডাস্ট করব না, একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা, একটু সামান্য জল দিয়ে নারকেল আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। এটাকেও একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। আরও একটা মশলা করব, আদা, কিশমিশ আর কাজু একসাথে এবার এগুলোকে পেস্ট করে নেব। মশলাগুলো কিন্তু অবশ্যই একটু আলাদা আলাদা করেই চেষ্টা করবেন করার, যেরকমভাবে আমি করে দেখালাম। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে আর একটু সাদা তেল আর ঘি মিশিয়ে তাতে গোটা গরম মশলা, শাহজিরে আর শাহমরিচ একটু গরম তেলের মধ্যে দিয়ে ফোড়নটা একটু সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা বাটা। নারকেল কাঁচা লঙ্কা বাটাটাকে একটু ফ্রাই করে নিতে হবে, তারপরে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো আদা, বাদাম আর কিশমিশ বাটা। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। একটু ড্রাই করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুটা। আলুর সাথে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নিয়ে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে গুঁড়িয়ে যে রেখেছিলাম মুগের ডালটা, সেটা অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সাথে 2 কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এর সাথে কিন্তু ডালটাও একটু সেদ্ধ হবে, তার জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। নামানোর আগে কয়েকটা গোটা কিশমিশ, একটু শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেবো। আর কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে রাখবো না, অফ করে দেবো, নাহলে ঘি গরম মশলার গুঁড়োর কিন্তু ফ্লেভারটা চলে যাবে। মুগের ডাল, ঘি, গরম মশলা দিয়ে এই আলুর দমের রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না।